আসসালামু আলাইকুম। আমি মিশু আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। দেশ এবং দেশের বাইরে কাছে বা দূরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। যেহেতু এটা আমার ব্লগ ভিডিওর চ্যানেল, প্রতিদিনের রান্নাবান্না কাজকর্মই শেয়ার করি। তো প্রতিবারের মতো আজকেও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আর এখানে দেখেন কত ছোট ছোট নয়নতারা ফুল গাছে ফুল ধরেছে। আর সবগুলো গাছে কিন্তু অনেক ছোট এখানে, তারপরও মাশাল্লাহ কত সুন্দর ফুল ফুটেছে দেখেন। তো যাই হোক, এরপর সকালে আজকে আমি একটু চা খেয়ে নেব। আর এখানে আর এই তো চায়ের সাথে আমি একটা রুটিও নিয়ে নিয়েছি। এখন চাতে চুবিয়ে রুটিটা খেয়ে নেব। তো আজকে এই হালকা পাতলা নাস্তাই করব সকালে। এই তো সকালের নাস্তা করে নিয়েছি। আর আজকে সকালেই আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসছে, মানে সবজি বাজার। সবজি একটুও ছিল না বাসায়। আর এখানে তেলও শেষ হয়ে গিয়েছিল। তো এখানে কিছু সবজি বাজার আর তেল নিয়ে এসেছে। আর এখানে যা যা শেষ হয়ে গেছিলো সেগুলোই, যেমন চিনি ছিল না, চিনি, হলুদ গুঁড়ো তরকারিতে দেওয়ার জন্য, আর মরিচের গুঁড়ো। তো এগুলাই নিয়ে আসছে। আর এখানে কিছু কাঁচা বাজারও নিয়ে আসছে। তো এগুলোই এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। আর কাঁচা বাজার আমি কিভাবে গুছিয়ে রাখি, ফ্রিজে কিভাবে কাঁচা বাজার গুছিয়ে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে, তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। যে সকল আপু ভাইয়েরা আমার ভিডিওটা ভালোবেসে ক্লিক করেছেন, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর যে সকল আপু ভাইয়েরা আমার ভিডিওতে নতুন, যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ একটু ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। যদিও বা প্রতিদিন একই কথা বলতে ভালো লাগে না, তারপরও না বলে তো উপায় নেই। যাই হোক, বলেই নিলাম। আর এই তো এখানে সব সবজিগুলো আমি বের করে নিয়েছি। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন বরবটি, তারপর করলা, পটল, তারপর সজনে ডাঁটা, পুঁই শাক, তারপর পাট শাক। এই তো এই সবজিগুলোই নিয়ে আসছিল। তো এখন এগুলো আমি গুছিয়ে রাখবো ফ্রিজে। তো আপনাদের ভাইয়া কিন্তু করলা খায় না, তারপর আমি নিয়ে আসতে বলছিলাম। যেহেতু অনেক দিন ধরে করলা খাওয়া হয় না, তো আমি একাই খাবো, তো এজন্যই নিয়ে আসতে বলতেছিলাম। তো যাই হোক, এখন পটল, করলা এগুলো আমি ফ্রিজে রেখেছি পলিতে করে মুড়িয়ে। আর এই তো এখন সজনে ডাঁটাগুলো আমি এভাবে ছোট ছোট করে কেটে নিব, মানে রান্নার জন্য যেভাবে কাটা হয় আর কি। তো সজনে ডাঁটাগুলো যেহেতু লম্বা হয়ে থাকে, আর ফ্রিজে এইভাবে রাখলে অনেক বেশি জায়গা লাগে। আর সব সবজিও ঠিক মতো রাখা যায় না। তো এজন্যই আমি এভাবেই রাখি। আপনারা কারা কারা এভাবে রাখেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর যদি না রাখেন তাহলে আমার এই টিপসটি ফলো করে দেখতে পারেন। এতে কিন্তু অনেক সুবিধা হয়, আর অনেক জায়গাও বেঁচে যায়। ফ্রিজে অনেক সবজিও রাখা যায় একসঙ্গে। তো এই তো এভাবে সবগুলো সজনে ডাঁটা আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এভাবে আমি একটা পলিতে করে এভাবে মুড়িয়ে রেখে দেব। আর যখন আমার রান্নার জন্য প্রয়োজন হবে তখন আমি এখান থেকে বের করে নিয়ে রান্না করব। আর এই তো এদিকে আমি অফ ক্যামেরায় পাট শাকগুলো রান্না করে নিয়েছিলাম। আর যেহেতু একদিনে এত সবজি, তো সব শাক যদি আমি বাইরে রেখে দিই তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে, পাতাগুলো শুকিয়ে যাবে। তো এজন্য পাট শাকও আমি এভাবে পলিথিনে করে ভরে তারপর ফ্রিজে রাখবো। তো এভাবে করে শাক সবজি ফ্রিজে রাখলে কিন্তু বেশ অনেক দিন পর্যন্তই ভালো থাকে, তো নষ্ট হয় না। তো আমি পাট শাকগুলো এভাবে রাখলাম। আর এই তো এখানে আমি পুঁই শাকগুলো এখন বেছে নেব। এভাবে তো আর ফ্রিজে রাখা যাবে না। তো এভাবে আমি পুঁই শাকগুলো এখানে বেছে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন।
যেহেতু হচ্ছে একসাথে পাট শাকও নিয়ে আসছে, পুঁই শাকও নিয়ে আসছে, আর হচ্ছে আমরা যেহেতু ২ জন মাত্র মানুষ, তো একদিনে তো আর সব শাক হচ্ছে রান্না করে খাওয়া যাবে না, তাই না? তো এজন্য এভাবে করে কেটে যদি আপনারা ফ্রিজে রাখেন তাহলে কিন্তু বেশ কয়েকদিন খুব ভালোভাবেই ফ্রিজে থাকবে। আর হচ্ছে যখন যেটা ইচ্ছা সেটা বের করে রান্না করে নিতে পারবেন। তো আমার এই টিপসটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এই তো পুঁই শাকগুলো আমার বেছে নেওয়া কিন্তু শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমি ডাঁটাগুলো একটুখানি করে যে ডাঁটাটা হচ্ছে একটু নরম ছিল সেটাই হচ্ছে এখানে কেটে শাকের মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে করে। তো এই তো এদিকে হচ্ছে আমার পুঁই শাকগুলো কেটে নেওয়া হয়ে গেছে। মানে হচ্ছে কেটে বেছে নেওয়া হয়ে গেছে। এখন পুঁই শাকগুলো আমি পাট শাকের মতো করেই একটা পলিতে করে ভরে রাখবো। আর হচ্ছে পুঁই শাকের যে ডাঁটাগুলো ছিল সেগুলো হচ্ছে আমি লাগিয়ে দিয়েছি। দেখি গাছ হয় কিনা, যেহেতু পুঁই শাকের ডাঁটা লাগালেই কিন্তু গাছ হয়ে যায়। যেকোনো জায়গায় হচ্ছে লাগিয়ে রাখলে গাছ হয়। তো আমিও পুঁই শাকের এই ডাঁটাগুলো লাগিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। যদি কখনো ভবিষ্যতে গাছ হয় বা নতুন পাতা হয়, গাছ হয়, তাহলে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো অফ ক্যামেরায় আমি ডাঁটাগুলো লাগিয়ে দিয়েছিলাম। আর এই তো শাক আমার বেছে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে পলিতে ভরে নেব। এই তো সবগুলো আমার পলিতে ভরা হয়ে গেছে। তারপর হচ্ছে আমি এভাবেই ফ্রিজে রেখে দেব। এভাবে ফ্রিজে রাখলে কিন্তু বেশ অনেকদিন পর্যন্ত ভালো থাকে। তো যাই হোক, এরপর হচ্ছে আপনাদের ভাইয়া যে নিয়ে আসছিল হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, সেগুলো হচ্ছে আমি হচ্ছে একটু বের করে নিব। মানে শেষ হয়ে গিয়েছিল। এখন আমি রিফিল করে নেব এভাবেই করে। আর হচ্ছে এখানে চা পাতাও আমার শেষ হয়ে গিয়েছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এভাবে ছোট টুকটাক কাজগুলো আমি এখন করে নেব। তো আজকের ভিডিওতে আর কোনো রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করলাম না। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সংসারে কিন্তু রান্নাবান্নার পাশাপাশি টুকটাক অনেক কাজকর্মই থাকে, যেগুলো করে নিতে হয়। সবগুলো আর ক্যামেরাতে ধরে রাখা সম্ভব না। তো যাই হোক, এই তো আমি এখন সংসারে টুকটাক কাজগুলো করে নিচ্ছি। আজকের ভিডিওতে কোনো রান্নাবান্না শেয়ার করিনি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।